হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে কি রান্না হবে বলেন তো? টমেটোগুলো কেটে রাখা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে রান্না করব টমেটো ভাজি। চলুন তবে শুরু করা যাক। এর জন্য প্রথমে টমেটোগুলোকে এমনভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। সাথে একটি ছোট সাইজের আলু এবং কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি। এরপর কড়াইতে তেল দিয়ে এর উপরে আলুগুলো প্রথমে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আলু সাথে পেঁয়াজ কিছু কাঁচামরিচ দিয়ে আমি অনেকটা ভালো করে সিদ্ধ করে নেব। এখানে একটা কথা বলে রাখি, আপনি যদি প্রথমেই টমেটো এবং আলুগুলো একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু আলুটা সিদ্ধ হতে চাইবে না। তাই প্রথমে আলুগুলো একটু সিদ্ধ করে নিয়ে তারপরে টমেটোগুলো দিয়ে দেব। এই যে দেখুন আমার টমেটোগুলো আমি দিয়ে দিলাম। এখানে আলুগুলো বেশ ভালোভাবে সফট হয়ে গেছে, সাথে টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। টমেটো কিন্তু অনেকটাই সফট, তাই এটা ঢাকনা দেওয়ার কোনো দরকার নাই। এভাবে কিছুক্ষণ নাড়তে থাকলে দেখবেন টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গেছে। টমেটো ভাজি আমি ছোটবেলা থেকে কখনো খাইনি। আমার যখন বিয়ে হয়, বিয়ের পর শ্বশুরবাড়ি গিয়ে প্রথমবার এই টমেটো ভাজিটা খেলাম। প্রথমে আমরা তো জানতামই না যে টমেটোগুলো এভাবে ভাজি করে খাওয়া যায়। এখনো অনেক অঞ্চলে আছে যারা টমেটো ভাজি খায় না, কিন্তু এটার টেস্ট অনেক ভালো লাগে। আমার কাছে তো রান্না করে খাওয়ার থেকে টমেটো ভাজি করে খেতেই ভালো লাগে। দেখুন কিছুক্ষণ নাড়ার পরেই অনেকটাই সফট হয়ে গেছে, এর সাথে অনেকটা পানি বের হবে। আপনারা ঢাকনা দিয়ে দিলে কিন্তু পানির পরিমাণটা আরও বেড়ে যাবে, তাই ঢাকনা ছাড়া রান্না করবেন। এই যে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে এরকম সফট হয়ে একেবারে শুকিয়ে আসবে, তারপরেই হয়ে যাবে। 5 মিনিট রান্না করার পরে উঠিয়ে নিব আমাদের সুস্বাদু টমেটো ভাজি। গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। টমেটো যখন ভাজি করবেন তখন অনেকটা সময় নিয়ে আস্তে আস্তে করবেন যাতে নিচের দিকে লেগে না যায়। এই তো হয়ে গেল, এবার পরিবেশনের পালা। আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম। এই টমেটো ভাজিটা আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করবেন, অবশ্যই জানাবেন কেমন হয়েছিল। আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন। ও হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি এতটুকু ভালো লাগে তাহলে একটু লাইক করবেন এবং কেমন হয়েছে সেটা জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।